আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি আমড়ার রেসিপি। আমড়াটা এভাবে যদি আচার করে নেন, কিংবা আচারি আমরা বলতে পারেন এটাকে, এভাবে আচার করে নিলে সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই আচারটা কিন্তু আমি করার জন্য আমড়াগুলো কেটে নিয়েছি, তারপরে আমড়াগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিব। একটা পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সেখানে আমড়াগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। আমড়াগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমড়াগুলোকে সেদ্ধ করে নিব। তারপরে আমড়াগুলো এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ, এবং 2 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দেওয়ার পর একটা প্যানে আমি এটাকে টেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে টেলে নিতে হবে। টেলে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপরে একটা প্যান নিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি থেতলো করা একটা মিডিয়াম সাইজের রসুনটা আমি থেতলো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এটাকে আমি কিছুক্ষণ একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি, রসুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা তৈরি করেন, সংরক্ষণ করতে হলে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে। সিরকা ব্যবহার করে নর্মাল ফ্রিজে আপনারা 6 মাস এর মতো রেখে দিতে পারেন। আর এভাবে যদি করেন তাহলে নর্মাল ফ্রিজে 1 মাসের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। এ পর্যায়ে আমড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। সেদ্ধ করা, ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমড়াগুলোকে, একদম যেন গলা গলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু আমড়াগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আমড়াগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুবই নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না থাকে। একদম মিডিয়াম করে আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে কিছু সময় নিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এই চিনিটা দিলে আসলে মিষ্টি হবে না, কিন্তু এটার ব্যালেন্স ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে, টক ঝাল মিষ্টি হবে আমড়ার আচারটা। আর সবাই এভাবে করলে আসলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব সরিষা বাটা। সরিষার বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। সরিষাটাকে আমি বেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা সরিষা দিয়েছি এই জন্য। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো আঁচে। একটু সময় নিয়ে রান্না করার পর আমি কিন্তু এ পর্যায়ে দিয়ে দিব যে মশলাগুলো ছিল, আমি মশলাগুলো তৈরি করে রেখেছিলাম, পাঁচফোড়ন, জিরা এবং শুকনো মরিচ, সেটা দিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আচারটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর যে এখনও যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমরার এই আচারি আমড়ার রেসিপিটি। এ পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি একটু রান্না করে নিচ্ছি। খুবই লো আঁচে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো আঁচে দিয়ে এরকম এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে চুলাটা অফ করে কিছুক্ষণ চুলার উপর রেখে দিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এটা খিচুড়ির সঙ্গেও একদম জমে যাবে। যেহেতু এখন বর্ষার সময়, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা খিচুড়ির সঙ্গে এই আচারটা খুব সহজে পরিবেশন করতে পারবেন। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এটা কিন্তু অনেক বেশি শক্ত নেই, আবার খুব বেশি একদম গলেও যাচ্ছে না।
আর যদি মনে করেন একটু নরম করবেন সেক্ষেত্রে আরেকটু সেদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।